ডিফিকাল্ট, এটা সহজ সহজ কোনো বিষয় না। ঠিক আছে, ক্লায়েন্ট হান্টিং করা সো মাচ ডিফিকাল্ট, এটা সহজ কোনো বিষয় না। তাই এটাকে হচ্ছে সহজ ভাবে নিবেন না। যে আপনি যদি মনে করেন যে স্যার আমাদের কোর্সটা শেষ হয়ে গেলে কি গ্রুপটাও ক্লোজ করা হবে, কি করবেন গ্রুপ দিয়ে? কি দরকার এত মায়া মোহব্বত দেখে লাভ কি? গ্রুপ থাকবে, সমস্যা নেই। Okay, যা বলছি সেটা হচ্ছে যে আমাদের ক্লায়েন্ট হান্টিং প্রসেসটা একটু টাফ। হ্যাঁ, টাফ বলতে খুব টাফ না। আপনি যদি একটু খাতা নিয়ে বসেন, স্টেপ বাই স্টেপ যদি লেখেন আমি কি কি দেখাচ্ছি, তাহলে যদি স্টেপ বাই স্টেপ লেখেন তাহলে হচ্ছে কাজটা সহজ। আর যদি মনে করেন যে না, রেকর্ড তো আছে, এটা থাকলে থাকুক, এটা যখন দেখার তখন দেখবো না, এখন আমার হাতে আরো অনেক বড় বড় কাজ আছে, তাহলে তখন হচ্ছে ডিফারেন্ট। স্যার কিছু দেখা যাচ্ছে, ভাই আমি কিছু দেখাইতেছি না, আমার চেহারাটা দেখেন আপাতত। ঠিক আছে, তো দ্যাটস ওয়াই আপনাদের যেটা বলবো, ক্লাসটা জাস্ট মনোযোগের সাথে দেখলেই হবে না, এটার সাথে সাথে কাজ করতে হবে। তো আজকে যে প্রসেসটা দেখাবো সেটা লিঙ্কডইনে, এটা বলতেই হচ্ছে সবার মাথার মধ্যে হালকা করে একটু গরম হয়েছে, কজ অফ দ্যাট লিঙ্কডইন ম্যাক্সিমামের কাছে রেস্ট্রিক্টেড, রাইট? তাই না? অনেকের কাছে অনেক না, ম্যাক্সিমাম রেস্ট্রিক্টেড। যেহেতু রেস্ট্রিক্টেড, এখানে করণীয়টা কি? করণীয় হচ্ছে মোটা দাগে সেটা হচ্ছে স্মার্ট আইডি কার্ডই লাগবে, পাসপোর্টই লাগবে, এছাড়া হবে না। অন্য কোনো ওয়েতেই এটার অন্য কোনো সলিউশন বের করা সম্ভব হয় নাই, আর হবেও না। সো যেহেতু বের করা সম্ভব হয় নাই, স্যার আরেকবার তা বলেন। বললাম যে হচ্ছে লিঙ্কডইন দিয়ে আমরা ক্লায়েন্ট হান্টিং করব। এই লিঙ্কডইন দিয়ে ক্লায়েন্ট হান্টিং করতে গিয়ে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ম্যাক্সিমামের লিঙ্কডইন আইডি রেস্ট্রিক্টেড। যেহেতু ম্যাক্সিমামের লিঙ্কডইন আইডি রেস্ট্রিক্টেড, সো এটার সলিউশনটা কি? এটার সলিউশন ওই একটাই, হয় পাসপোর্ট নয়তো স্মার্ট আইডি কার্ড, নট এন আইডি কার্ড। স্মার্ট আইডি কার্ড যেটা ছিল কার্ড, ওইটা দিয়েই সম্ভব। অথবা অনেকের ড্রাইভিং লাইসেন্স থাকে, যদি ড্রাইভিং লাইসেন্স থাকে সেটা দিয়েও করতে পারেন। আপনার কাছে যদি সরকারি কোনো বা গভর্নমেন্টের কোনো কাগজ থাকে, গভর্নমেন্ট কোনো সার্টিফিকেট বা আদার্স কোনো কিছু না, গভর্নমেন্টের যদি কোনো কাগজ থাকে, যেমন ট্যাক্স ইনফরমেশন বা বিজনেস ইনফো, ঠিক আছে, এই এই সকল যদি সরকারি কোনো কাগজ থাকে, ওগুলা দিয়েও হচ্ছে আপনি কি করতে পারবেন, ভেরিফাই করতে পারবেন। ঠিক আছে, এছাড়া আর কোনো কিছুতে ভেরিফাই করা সম্ভব না আপাতত। আর আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনার বয়স নিতান্তই কম থাকে, তাহলে আপনি আপনার ফ্যামিলির অন্য কারো স্মার্ট আইডি কার্ড দিয়ে, ওই ইনফরমেশন দিয়ে লিঙ্কডইন ওপেন করে আপনি কাজ চালাতে পারেন। যদি সেটাও যদি সম্ভব না হয়, তাহলে ভেরিফাই লিঙ্কডইন আইডি থাকে অনেকের, ভেরিফাই লিঙ্কডইন আইডি, ভেরিফাই লিঙ্কডইন আইডি কিনতে পারেন। অনেকেরই ভেরিফাই লিঙ্কডইন আইডি আছে, তাদের ভেরিফাই লিঙ্কডইন আইডি কিনে নিতে পারেন। কথা বুঝতে পারছেন? বেশি লাগে না, 150-200 টাকার মতন লাগে, সেটা নিয়ে নিতে পারেন। ঠিক আছে, আহ, কারণ লিঙ্কডইন আইডিতে খুব বেশি ইনফরমেশন মানে গুরুত্বপূর্ণ কিছু কেউ রাখে না, অন্যরা রাখে না, আমরা যারা কাজ করি তাদের গুরুত্বপূর্ণ জিনিসপত্র থাকে, আমাদের থাকে না। সো এটার দাম খুব বেশি না। তাহলে ক্লায়েন্ট হান্টিংটা করে কিভাবে, আর ক্লায়েন্ট হান্টিং জিনিসটা কি? এটা হচ্ছে একটা প্রসেস, যে প্রসেসে আমরা ক্লায়েন্ট খুঁজে বের করি আমার একটু আমাদের কোশ্চেন নিজেদের ছিল, জন্য। বলবো? হ্যাঁ, বলেন। আমি পাসপোর্টও দিয়েছি, আমার ড্রাইভিং লাইসেন্সও দিয়েছি, দুইটা দিয়েছি। স্মার্ট আইডি কার্ডটা দিইনি, কারণ দুইটা দিয়েছি। বাট তারপরও এনএফসি চাচ্ছে, আমি ভেরিফাই করতে পারছি না কোনোভাবে। লিঙ্কডইন এনএফসি চাচ্ছে, বাট আমার মোবাইল তো এনএফসি এনাবেল না। এক্ষেত্রে আমি কি করব? ভেরিফাই করতে গেলে পাসপোর্ট চেয়েছে, দিয়েছি। হুম। সেকেন্ড আরেকটা আইডি চেয়েছে, আমি ড্রাইভিং লাইসেন্স দিয়েছি, এনআইডি দেইনি। যেহেতু ড্রাইভিং লাইসেন্স দিলে এনআইডি ভেরিফাইড অবশ্যই। হুম। আর কিন্তু তারপরও সে আমাকে বলতেছে এনএফসি এনাবেল করো, বাট আমি এনএফসি তো আমার মোবাইল এনএফসি এনাবেল না। এই ক্ষেত্রে আমি কি করবো? ভেরিফাই করতে পারছি না এখন। গত এক সপ্তাহ আর যাবত আমার এনএফসি তো লাগে না, এনআইডি কার্ড, স্মার্ট কার্ড দিছি, এনআইডি কার্ড দিছি, পাসপোর্ট দিছি, কিন্তু কোনোটাই নিতেছে না। এনএফসি এরকম চাচ্ছে আমার আচ্ছা, আপনি শেষ করেন, আমি পরে বলছি।
এরকম তো হওয়ার কথা না, আর এনএফসি তো চাওয়ার কোনো প্রশ্ন আসে না। এনএফসি চাওয়ার তো আচ্ছা, একটু স্ক্রিনটা শেয়ার করেন তো, কি কি ছবি দিছেন একটু দেখান আমাকে। এটা আমি একটু স্ক্রিন শেয়ার করছি। কি কি ছবি দিছেন এটা একটু দেখেন। এই যে দেখতে পাচ্ছেন। হুম। ক্লেম টিউব আছে ফ্রি ভেরিফাই বাই, আপনার প্রোফাইলে যান তো। আপনার ভেরিফাই করার কি দরকার, ঠিকই তো আছে। ভেরিফাই লাগবে না? না, এইটার ভেরিফাই এর কথা বলতেছি না আমি, এইটার ভেরিফাই এর কথা বলতেছি না। অনেকে আছে না যে আইডি রেস্ট্রিক্টেড। ও আচ্ছা, রেস্ট্রিক্টেড তাদের না, আমি মনে করি আপনি ওই ক্লাসটা দেখানোর পরে আমি হুম। ভেবেছিলাম যে এইটা ভেরিফাই করা লাগবে কিনা, আমি এর না জন্য না, হ্যাঁ, দিয়েছিলাম। এটা ভেরিফাই লাগবে না। আপনার ইয়াটা সুন্দর হয়েছে, যে আপনার কভারটা একটু ওপেন করেন দেখি। কভারটা ভালো হয়েছে। হুম, ঠিক আছে। আচ্ছা, আর কে যেন কি বলতে আছেন? Okay. তো চলেন আমরা কাজ শুরু করি, ঠিক আছে? কাজ শুরু করি। কাজ শুরুতেই হ্যালো স্যার। আমার, বলেন, বলেন। স্যার আমি তো স্মার্ট এনার্জি দিয়েও ভেরিফিকেশন করতে পারলাম না। স্ক্রিন শেয়ার করেন দেখি, স্ক্রিনটা শেয়ার করেন। স্যার, থেমেটা সে মেসি। জি ভাই, আমি মেসি ফ্যান। দেখেন, তো আমরা আসলে লিঙ্কডইনে আসবো। লিঙ্কডইনে আসার পরে আমাদের সবচেয়ে কাজের যে ব্যাপারটা সেটা হচ্ছে এখানে সার্চ বক্স, যেটা এই যে সার্চ বক্স, এই সার্চ বক্সটাকে ইউটিলাইজ করা। এই সার্চ বক্সে আমি কি লিখে সার্চ করব? এই সার্চ বক্সে সার্চ করব আমার কাজের জন্য, যেন আমি কাজ পাই। এখন আমাকে কাজ দিবে কারা? এখন আমাকে কাজ দিবে কারা একটু বলেন। আপনি কে? আপনি একজন এসইও এক্সপার্ট, কিংবা আপনি একজন আহ, ব- ইয়া আপনি একজন এসইও এক্সপার্ট, কিংবা হচ্ছে আপনি একজন ওয়ার্ডপ্রেস ডিজাইনার। তাহলে আপনি বলেন, আপনার আহ, কারা আপনাকে কাজটা দিবে একটু বলেন। কারা আপনাকে কাজ দিবে? যাদের এসইও করার প্রয়োজন, যেমন আমরা সেদিন যেটা দেখছিলাম যে আহ, কোনো রেস্টুরেন্ট হতে পারে বা কোনো কর্পোরেট কোম্পানি হতে পারে, যাদের পেজ গুলো টপ র্যাঙ্কিং আনা প্রয়োজন এবং তারা ডাউনগ্রেডে আছে, যার কারণ তাদের ওয়েবসাইট মানুষ খুঁজে পাচ্ছে না এবং তাদের কাজগুলো খুঁজে পাচ্ছে না, এমন কোন ছোট ছোট কোম্পানি আমরা খুঁজবো। রাইট, এমন কোনো ছোট ছোট কোম্পানি আমরা খুঁজবো। তাহলে এমন এমন ছোট ছোট কোম্পানি কারা হতে পারে? বিভিন্ন এমন, ক্লায়েন্ট হতে পারে, যেমন সেদিন দেখবেন যেটা প্লাম্বার কোম্পানি হতে পারে বা কোনো রেস্টুরেন্ট হতে পারে বা কোনো হসপিটালের বিজনেস আছে যাদের, তারা হতে পারে। হুম, এসি আর এসি টেকনিশিয়ান হতে পারে, বা অনেক সময় আছে অনেক টিভি ফ্রিজ সেল করে এমন অনেক কোম্পানি হতে পারে, যেমন অনলাইন বিজনেসটা বেশি বেশি। তারপরে ফুড হতে পারে কোনো, বা জিম হতে পারে, যেগুলো আমাদের নিত্য প্রয়োজন, আসলে বেসিক্যালি খুব বেশি প্রয়োজন, বাট হাতের কাছে অনেক সময় পাই না, আমরা ফেসবুকে গেলে পাই বা লিঙ্কডইনে গেলে পাই। এমন কোম্পানিগুলো খুঁজলে আমাদের জন্য বেটার। রাইট, এমন কোম্পানিগুলো খুঁজলে আমাদের জন্য বেটার। তো এখন okay, তাহলে এই কোম্পানিগুলো কারা হইতে পারে? আমাকে কিছু এক্সাক্ট কোম্পানি লাগবে, মানে ইন্ডাস্ট্রি লাগবে, ঠিক আছে?
তো এই ইন্ডাস্ট্রি আমাকে কে দিতে পারে? এই ইন্ডাস্ট্রির জন্য একটা সহজ একটা সলিউশন আমি আপনাকে বলি, সেটা হচ্ছে ফাইবারে চলে যাবেন। ফাইবারে যাব, ফাইবারে আসার পরে এই যে সার্চ বক্স আছে একটা, এই সার্চ বক্সে এসইও, এসইও লিখে সার্চ করবো। কি বললাম? এখানে এসইও লিখে সার্চ করব। এসইও লিখে সার্চ করার পরে কি বললাম, fiverr.com-এ যাব। ফাইবারে অনেকে যেতে পারে না, তার কারণে স্পেলিং ভুল করেন। ফাইবার হচ্ছে FIVERR, ফাইবার। ঠিক আছে, fiverr.com, এখানে এসইও লিখে সার্চ করবো। সার্চ করার পর এখানে দেখতে পারবেন সার্ভিস অপশন, একটা অপশন আছে, সার্ভিস অপশন নামে একটা বাটন আছে, এটাতে ক্লিক করব। সার্ভিস অপশন, এই সার্ভিস অপশনে ক্লিক করলাম। ক্লিক করলে নিচে দেখতে পারবেন ইন্ডাস্ট্রি এন্ড এক্সপার্টাইজ, প্রায় 35+ ইন্ডাস্ট্রি এখানে দেওয়া আছে। প্রায় 35+ ইন্ডাস্ট্রি এখানে আপনি দেখতে পারবেন। এই ইন্ডাস্ট্রি গুলার ভিতরে কোন ইন্ডাস্ট্রি গুলাকে অ্যাকচুয়ালি আমরা নিব, এই ইন্ডাস্ট্রি গুলার ভিতরে একদম লো যেগুলো আছে সেগুলাকে নিতে পারেন, যেগুলো হচ্ছে একটু লো কম্পিটিশন, এগুলোকে নিতে পারেন, কিংবা হচ্ছে মিডল কম্পিটিশনের যেগুলো আছে সেগুলোকে নিতে পারেন, মানে মিড কম্পিটিশনে যেগুলো আছে। যেমন লো কম্পিটিশনের ভিতরে আছে এখানে বিজনেস। এখন বিজনেস কোনগুলা? বিজনেস হচ্ছে সাপোজ মনে করেন পেট স্টোর, তারপর হচ্ছে আপনার আচ্ছা, বিজনেসের ব্যাপারটাকে যদি একটু বলি, সেটা হচ্ছে এখানে দেখেন যে টপ, এখানে আপনি লিখবেন, গুগলে গিয়ে সার্চ করবেন যে বিজনেস কোনগুলা। তো গুগলে গিয়ে সার্চ করলে তো হবে না, ডিরেক্টলি বিজনেস কোনগুলো আপনি হচ্ছে বিজনেস ক্যাটাগরি, বিজনেস ক্যাটাগরি লিস্ট। তো বিজনেস ক্যাটাগরি লিস্ট লিখে আপনি সার্চ করবেন। আঠারো, কি বলতেছি আবার, বিজনেস ক্যাটাগরি। তো বিজনেস ক্যাটাগরি লিস্টের ভিতরে এখানে অনেক ধরনের বিজনেস আছে, যেমন এখানে সার্চ করেন, দেখেন অটোমোটিভ, অটোমোটিভের ভিতরে কি কি বিজনেস আছে, বিজনেস এন্ড সাপোর্টের ভিতরে কি কি বিজনেস আছে, কম্পিউটারের ভিতরে কি কি বিজনেস আছে, সবগুলোর ভিতরে কি কি বিজনেস আছে। ঠিক আছে, এইটার যে লিস্টটা, এই লিস্টটা বা পিডিএফটা, পিডিএফ এর লিঙ্কটা আমি আপনাদেরকে চ্যাট বক্সে দিলাম। ঠিক আছে, একটু ওপেন করে দেখবেন, তাহলে হচ্ছে আপনাদের জন্য ক্লায়েন্ট খুঁজে বের করা লিঙ্কডিন থেকে খুব সহজ হবে। ঠিক আছে, এই যে লিস্টটা, যেটা এই লিস্টটা আমি আপনাদেরকে চ্যাট বক্সে দিলাম। এখানে বিভিন্ন রকমের বিজনেস ক্যাটাগরি আছে। প্রথমে হচ্ছে অটোমোটিভ, তারপর হচ্ছে বিজনেস সাপোর্ট এন্ড সাপ্লিমেন্টস, কম্পিউটার্স এন্ড ইলেকট্রনিক্স, কনস্ট্রাকশনস, এডুকেশনস, এন্টারটেনমেন্টস, ফুড এন্ড ডাইনিং, হেলথ এন্ড মেডিসিনস, এরকম অনেক অনেক অনেকগুলো আছে। এখন এগুলোর ভেতরে আপনি কোনটা নিয়ে কাজ করতে পারেন বা কি ধরনের জিনিসপত্র নিয়ে কাজ করবেন আপনি? সাপোজ মনে করেন ট্রাভেল এন্ড ট্রান্সপোর্টেশনস, ট্রাভেল এন্ড ট্রান্সপোর্টেশনস, এটা নিয়ে আপনার কাজ করার ইচ্ছা, তাহলে ট্রাভেলিং নিয়ে আপনি সার্চ করেন। সাপোজ আমরা একটা নিয়ে কাজ করব, সেটা হচ্ছে আপনার ট্রান্সপোর্টেশন। কি বললাম? ট্রান্সপোর্টেশন, এটা একটা, এটা হচ্ছে ট্রাভেল এন্ড ট্যুরিজম। সাপোজ ট্যুরিজম, এই ট্যুরিজম নিয়ে কাজ করব, তাহলে ট্যুরিজম, ঠিক আছে, এটা নিয়ে কাজ করব। তো ট্যুরিজম কি ধরনের বিজনেস? এটা হচ্ছে ট্যুরিজম এজেন্সি বিজনেস, তাই না? ট্যুরিজম এজেন্সি বিজনেস। এখন আমার উদ্দেশ্য হচ্ছে ট্যুরিজম এজেন্সি কারা চালায়, এইটা হচ্ছে প্রথমে খুঁজে বের করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যারা চালায় তাদের ওয়েবসাইট আছে কিনা, একটু বোঝার চেষ্টা করেন, স্টেপগুলো বোঝেন। প্রথম স্টেপ হচ্ছে যে এই ট্যুরিজম এজেন্সি কারা চালায়। দ্বিতীয় বিষয় হচ্ছে তাদের ওয়েবসাইট আছে কিনা। তৃতীয়ত ব্যাপার, তাদের ওয়েবসাইটে কোনো ধরনের সার্ভিসের প্রয়োজন আছে কিনা। যেমন মনে করেন তাদের হইতে পারে ওয়ার্ডপ্রেস ডিজাইনের দরকার, বা তাদের হতে পারে স্পিড অপটিমাইজেশনের দরকার, বা তাদের সাইট অডিটিং করা দরকার, বা রেগুলার তাদের হচ্ছে কাজের প্রয়োজন আছে। এই বিষয়গুলো আমাদেরকে আগে থেকে ফেচ আউট করে রাখতে হবে। তো তাহলে চলেন আমরা একটু দেখি। আমরা ফার্স্টে এখানে সার্চ করব হচ্ছে ট্যুরিজম, ট্যুরিজম এজেন্সি। সো আমি সার্চ, একটু আগে পেট স্টোর নিয়ে দেখাইছিলাম একটা ক্লাসে। সো আমি এখন ট্যুরিজম এজেন্সি লিখে সার্চ করবো এখানে, ট্যুরিজম এজেন্সি।
তো ট্যুরিজম এজেন্সির ভিতর থেকে আমরা অবশ্যই হচ্ছে পিপল লিখে সার্চ করবো। কি লিখে? পিপল, মানে লিখে না, মানে পিপল যে ফিল্টারটা আছে এই ফিল্টারটা। এখন কাদেরকে টার্গেট করবো? আপনি ইউনাইটেড স্টেট টার্গেট করতে পারেন, আপনি ইউনাইটেড কিংডম টার্গেট করতে পারেন, কানাডা টার্গেট করতে পারেন। এর ভিতরে আমি আরেকটা ফর্মুলা আপনাদেরকে বলে দিচ্ছি। ইউনাইটেড স্টেট পুরোটাকে টার্গেট না করে ইউনাইটেড স্টেটের কোন একটা স্টেটকে টার্গেট করবেন। কি বললাম? ইউনাইটেড স্টেটের কোন একটা স্টেটকে টার্গেট করবেন। এখন ইউনাইটেড স্টেটের টার্গেট কারা, সরি ইউনাইটেড স্টেটের স্টেট কারা, এটা তো হচ্ছে খুঁজে বের করা একটু টাফ, তাই না? সো আমি কি করব, ইউনাইটেড সিটি অফ ইউনাইটেড স্টেটস। দেখেন এখানে প্রায় 51টা সিটির কথা উল্লেখ আছে। কতগুলো? 51টা সিটির কথা এখানে উল্লেখ আছে। ওকে, এখন 51টা সিটির ভিতরে আমরা এমন এমন সিটিগুলো টার্গেট করব যাদের পপুলেশন সংখ্যা 2 লক্ষের উপরে। কি বললাম? এমন এমন সিটিকে টার্গেট করব যাদের পপুলেশন সংখ্যা 2 লক্ষের উপরে। যেমন সল্ট লেক সিটি, এটা একটা আছে। প্রায় সবগুলোই হচ্ছে 2 লাখের উপরেই আছে, কিন্তু 2 লাখের উপরে বলতে হালকা একটু বেশি, 2 লাখ 40 বা 2 লাখ 30, 2 লাখ 50 এরকম ওটা যদি থাকে তাহলে সেগুলোকে টার্গেট করাটাও ভালো হবে। যেমন এখানে একটা আছে বয়েস, BOISE বয়েস, বা এটা হচ্ছে লিঙ্কন, বা হচ্ছে দেস ময়েন্স, এগুলো আছে, ঠিক আছে? সো আমি একটাকে সার্চ করব, সেটা হচ্ছে সাপোজ 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 বয়েস, যেটা আছে সেটাকে দিই BOISE বয়েস। ওকে, সেটা লিখে একটু সার্চ করব। সো লোকেশন BOISE বয়েস, এই দেখেন বয়েস মেট্রোপলিটন এরিয়া, এটাকে লিখে এটা দিব, বয়েস মেট্রোপলিটন এরিয়া দিয়ে শো রেজাল্ট। একশো 30টা রেজাল্ট পাই আমরা। কয়টা পাই? 130টা, তাই না? তো এই যে 130টাকে যে আমরা পাই, এখন এই 130 জনকে আমরা খুঁজে বের করবো। এখানে দেখেন অনেকগুলোর কথা আছে না, অনেকগুলো ইনফরমেশন আছে না। এখন আমরা যখন ক্লায়েন্ট হান্টিং করতে যাই, একটা একটা আইডি করে দেখতে হয়। কি বললাম? একটা একটা আইডি করে দেখতে হবে। আপনি জাস্ট সবগুলাকে তুলে নিয়ে সার্চ করে ফেলেন, এভাবে হয় না। তো দ্যাটস আমি একটা একটা দেখবো। সাপোজ জেমি চেস, তো একে আমি দেখবো এটা হচ্ছে মিউচুয়াল পেনশন, মিউচুয়াল পেনশন। তো আমাদের একটা টুলস লাগবে, যে টুলসটা আমাদেরকে হেল্প করবে, সেটা হচ্ছে কন্টাক্ট আউট, সেটার নাম হচ্ছে কন্টাক্ট আউট। আবার রকেট রিচ আমাদেরকে হেল্প করে, বাট কন্টাক্ট আউট অনেক বেশি পরিমাণে হেল্প করে, ঠিক আছে? কন্টাক্ট আউট অনেক বেশি পরিমাণে। সো কন্টাক্ট আউটের লিঙ্কটা আমি আপনাদেরকে চ্যাট বক্সে দিচ্ছি। কন্টাক্ট আউটের এটা হচ্ছে একটা এক্সটেনশন, এই এক্সটেনশনের লিঙ্ক আমি আপনাদেরকে চ্যাট বক্সে দিয়েছি, ঠিক আছে? ওকে, সো নাও এখন আসেন জেরিসিস এর প্রোফাইল আমরা আসছি। শুধুমাত্র প্রোফাইলে আসলেই হবে না, আমাকে, এটা হচ্ছে প্রমোটিং ইদাহো ট্যুরিজম, ইদাহো ইদাহো ডিপার্টমেন্ট অফ কমার্স, মার্কেটিং অ্যান্ড ইনভেনশন, ইদাহো ডিপার্টমেন্ট অফ কমার্স, ট্যুরিজম। দেখেন ট্যুরিজম এর সাথে কিন্তু ট্যুরিজমের তেমন কোনো সম্পর্কই নেই, আছে? তেমন কোনো সম্পর্কই কিন্তু নেই, ঠিক আছে? দেখেন তেমন কোনো সম্পর্কই নেই, কিন্তু এটা কিন্তু চলে আসছে। এটা কি হয়েছে? চলে আসছে না, সেটার সাথে তেমন কোনো সম্পর্কই নেই। সেটাকে ব্যাক করেন, ব্যাক করে আমরা আরেকটা কাজ করবো। একটা কাজ কি, আমরা অল ফিল্টার্সে যাব। অল ফিল্টার্সে গিয়ে
আমরা একটু নিচের দিকে আসবো। নিচের দিকে এসে টাইটেলে আমরা ওনার দিব, ওনার ফাউন্ডার এরকম, হ্যাঁ। তারপরে শো রেজাল্টে ক্লিক করবো। ঠিক আছে, তো এখন দেখেন তাহলে 17টা রেজাল্ট পাচ্ছি। 17টা রেজাল্টের মধ্যে সোনালী শিপম্যান, একে আমি সার্চ করলাম। সোনালী শিপম্যান, একে সার্চ করলাম। সার্চ করার পর আমি হচ্ছে একে দেখবো একটু এক্সপিরিয়েন্সের জায়গায়। প্রিন্সিপাল ওভার, দেখেন ট্যুরিজমের সাথে তেমন কোনো সম্পৃক্ততাই নাই এর। ট্যুরিজমের সাথে তেমন কোনো সম্পৃক্ততাই নাই। তো আমি একটু সার্চ করি, এখানে সার্চ করবো ট্যুরিজম, সার্চ করবো। একটা রেজাল্ট পাচ্ছি, কই নাই তো। নেই। নাই। ও, একটু ভেজাল দেখছেন। আচ্ছা, যদি এভাবে না হয় আমরা আরো আরো ওয়ে আছে বের করার মতন, সমস্যা নেই। এটা হচ্ছে সাফারিস, আর্চার সাফারিস, আর্চার সাফারি নিয়ে সার্চ করলে আপনি মিডিয়া প্রোডাকশন, মাল্টি প্রোগ্রামিং, মার্কেটিং, নাই। যেহেতু আমরা এইভাবে পাইলাম না, কি পাইলাম না, এভাবে পাইলাম না, সো আমরা আরেকটা কাজ করবো, আসেন গুগলে সার্চ করবো। গুগলে সার্চ করবো ট্যুরিজম এজেন্সি ওনার, ডাবল কোটেশন দিলাম, ডাবল কোটেশন @gmail.com, ডাবল কোটেশন, ডাবল কোটেশন বয়েজ ইউনাইটেড স্টেট, ডাবল কোটেশন। ঠিক আছে, কি করলাম, ট্যুরিজম এজেন্সি ওনার, ডাবল কোটেশন gmail.com, ডাবল কোটেশন বয়েজ ইউনাইটেড স্টেট, মানে প্রথমে নিশ দিলাম, তারপর gmail.com, তারপর টাইম দিলাম। ওকে, সার্চ দিলাম। নাই। ওকে, আচ্ছা, যদি না থাকে কোনো সমস্যা নাই, আমরা আরেকটা হয়ে সার্চ করবো। আচ্ছা, আরো ওয়ে আছে সার্চ করার মতো। এখন ডাবল কোটেশন দিব, দিব হচ্ছে টুরিস্ট বা ট্যুর এজেন্সি, ট্যুর এজেন্সি, ট্যুর এজেন্সি, ডাবল কোটেশন দিয়ে ওনার, ডাবল কোটেশন দিয়ে বয়েজ, কমা দিয়ে ইউনাইটেড স্টেট, ডাবল কোটেশন @gmail.com, ডট কম, ডাবল কোটেশন সার্চ।
আবার সেম জিনিসটা আসলো কেন? ট্যুরিজম এজেন্সি ওনার কেন আসছে? ট্যুরিস্ট এজেন্সি ওনার দিছে। কপি সার্চ। ওকে, ওকে, এটাতেও নাই। তাহলে আমরা একটা কাজ করি, এই লোকেশনটা খুব একটা ভালো হচ্ছে না। আমি দেখি একটু কাজ করে, মানে একটা জিনিস দেখার জন্য। গুগলটাই কাজ, মানে ক্রোম ব্রাউজারটাই কাজ করতেছে না। আচ্ছা, আমরা ট্যুর এজেন্সি ভয়েস না দিয়ে শুধুমাত্র ইউনাইটেড স্টেট দিলাম, দেখি এবার কাজ হয় কিনা। There aren't many great search for your search. Look at the tips. আচ্ছা, ট্যুর এজেন্সি, ট্যুর এজেন্সি আছে, ট্যুর এজেন্সি। আচ্ছা, ট্যুর এজেন্সির মেল পেয়েছি প্রায় 28টা এখানে, বাট এখানে আচ্ছা, ভালো কথা। আমরা আরেকটা কাজ করি তো, লিঙ্কডইনে ট্যুরিজম এজেন্সি না দিয়ে শুধুমাত্র ট্যুর এজেন্সি দিয়ে কাজ করি। ট্যুর এজেন্সি, 18টা রেজাল্ট, এই তো পাইছি। ওকে, জায়ন ওলার, ওনার এট 208 ট্রাভেল এজেন্সি। সে হচ্ছে এই ট্রাভেল এজেন্সিটা চালায়। এই যে ওয়েবসাইট একটা চালাচ্ছে সে, এখন এই ওয়েবসাইটে আমার কাজের দরকার আছে কিনা এটা একটু দেখবো। চলেন, এর যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট এখানে সার্চ করবো। এখানে থ্রি ডটে ক্লিক করলে ভিজিট ওয়েবসাইট আসছে। থ্রি থ্রি ডটে ক্লিক করে ভিজিট ওয়েবসাইট আসতে পারে, নাও আসতে পারে। তখন যদি না আসে তাহলে আমরা অ্যাবাউটে চেক করবো, অ্যাবাউটে লিঙ্ক আছে কিনা এটা চেক করবো। অ্যাবাউটে না আসলে আমরা গুগলে সার্চ করবো, যে অ্যাবাউটে থাকলে যে এখানে ওয়েবসাইট থাকে, কোনো না কোনো ভাবে আমরা সার্চ করব। ঠিক আছে, কোনো না কোনো ভাবে আমাদের সার্চ করা উচিত। সো আমরা ভিজিট ওয়েবসাইটে গিয়ে দেখব এখন কি কি, ভিজিট ওয়েবসাইটে গিয়ে কি কি দেখবো, এটা হচ্ছে এখন বিষয়। 208 ট্রাভেল এজেন্সি, আমার কাছে এটাকে ভালোই লাগতেছে, বা ওয়েবসাইটটা ভালোই আছে মোটামুটি। এখন এইটাকে আমরা কিভাবে আসলে মানে মেজার করব যে আর কি কাজ দরকার আছে নাকি নাই? প্রথম ব্যাপার, স্পিড, সরি, পেজ স্পিড ইনসাইট, পেজ স্পিড ইনসাইট, এটা দিয়ে সার্চ করব। পেজ স্পিড ইনসাইট, তো পেজ স্পিড ইনসাইটে যাব। লিঙ্কটা বসাবো, লিঙ্কটা বসিয়ে অ্যানালাইজে ক্লিক করব। অ্যানালাইসিস করবে, শুধুমাত্র এটাই চেক করব না, আমাদের আরো চেক করার মতো আরো কিছু আছে। টোটাল 3টা স্টেপে চেক করতে হয়। টোটাল 3টা স্টেপ, জাস্ট চেক করতেছি। ইয়েস, দেখেন পারফরমেন্স খুবই পুয়ার, তাই না?
মাত্র 42, যেখানে 90-এর উপরে থাকার কথা। পারফরমেন্স খুবই পোর, বেস্ট প্র্যাকটিস তো নাই। ওকে, এটা ওয়েবসাইট গেছে আমার যতটুকু মনে হয়। তারপর ডেস্কটপের সাইজটা দেখি, ডেস্কটপ থেকে কি অবস্থা। অনেক ওয়েবসাইট থাকে, হ্যাঁ এই ওয়েবসাইট আসলে মোবাইলের জন্য ইউজ করা হয় নাই। এই ওয়েবসাইটটা ক্রিয়েট করাই হয়েছে হচ্ছে পিসি বা ডেস্কটপের জন্য, ঠিক আছে? মানে এটা মোবাইল না করলেও কোনো রকমে হয়ে গেছে আর কি, ঠিক আছে? তো এটা মোবাইলের জন্য এক্স্যাক্টলি করা হয়নি। সো আমি শুধুমাত্র যদি এই মোবাইল পারফরমেন্স দেখে টাচ করে যদি হচ্ছে ডেস্কটপ, মানে টাচ করে যদি তাকে আমি বলে দেই যে হ্যাঁ আপনার ওয়েবসাইটের পারফরমেন্স মাত্র 42, আপনার অবস্থা ভালো না, তখন সে তো চেক করবে তার ডেস্কটপ পারফরমেন্স, তাই না? তার ডেস্কটপ পারফরমেন্স যখন 83 দেখবে তখন তো প্রথমেই তো আপনি কারো, তাই না? কিন্তু তারপরেও আপনার মনে যদি সন্দেহ থাকে যে না আমি দেখি তারপরেও কাজ করা পসিবল হয় কিনা, তো এখন যাবেন হচ্ছে জিটি ম্যাট্রিক্সে। জিটি ম্যাট্রিক্স এগুলো হচ্ছে সহজ ওয়ে, মানে এইগুলা সহজ ওয়েতে আর কি একটা ওয়েবসাইটকে অ্যানালাইজ করা সম্ভব আর কি। তো এটাকে জিটি ম্যাট্রিক্স দিলাম। জিটি ম্যাট্রিক্স এর পারফরমেন্স একটু চেক করবে সে। সে 4টা ধাপে পারফরমেন্স চেক করে, সো একটু দেখি কি হয়। সরি, একটু ইন্টারাপ্ট করি, জিটি জি, ম্যাট্রিক্স কি ধরনের পারফরমেন্স চেক করবে? দেখাবে। এটা পেজ স্পিড ইনসাইটেরই অনেক কিছু বলতে গেলে, এটা একটা অডিট করে সাইটের, ঠিক আছে? মানে পেজ বলা যায় সে হচ্ছে স্ট্রাকচার। কাজ করবে? বুঝি নাই। পেজ স্পিড ইনসাইডের মতো কি সেম কাজই করবে, বা অন্য আরো এডিশনাল কিছু থাকবে? আরেকটু এডিশনাল কিছু থাকবে, ঠিক আছে? এই দেখেন প্রায় সবকিছু হচ্ছে পেজ এক্সপিরিয়েন্স এর মতোই। এই দেখেন, এর হচ্ছে পারফরমেন্স এ, গ্রেড কত? এ, ঠিক আছে? সো এইটাকে আপনি কিভাবে মেজার করবেন, তাই না? কিন্তু এটার একটা জিনিস খুবই লাগছে, সেটা হচ্ছে এই পেজটা ফুল লোড হতে টাইম নেয় 11.1 সেকেন্ড। এই যে এইটা, যেইটা আমাকে পেজ স্পিড ইনসাইট বলে না, ঠিক আছে? যেটা আমাকে পেজ স্পিড ইনসাইট বলে না, ঠিক আছে? সে কিন্তু এখানে সুন্দর করে বলে দিছে হচ্ছে লার্জ কন্টেন্টফুল পেইন্ট হচ্ছে 2.5 সেকেন্ড, কিন্তু এইটা যে হচ্ছে আমার 11 সেকেন্ড সময় লাগে এই পেজটা ফুল লোড হইতে, ঠিক আছে? এবং এই পেজটা 1.4 সেকেন্ড, এত 2.4 সেকেন্ডে, এরকম এরকম করে করে আপনি দেখেন 11.1 সেকেন্ড। এইটা কিন্তু মোটামুটি অপটিমাইজেশন করা যায়। তো এর যে এসইও এক্সপার্ট আছে, বা মনে করেন এর যে হচ্ছে ওয়েব ডিজাইনার, সে মোটামুটি তার যে ল্যান্ডিং পেজটা, ল্যান্ডিং পেজের উপরে ভালো কাজ করেছে, কিন্তু সে আসলে অপটিমাইজিং করে নাই। আমার কথা বুঝছেন? আমি দেখে বুঝতে পারতেছি, যেটা আপনি হয়তো বা এখন দেখে বুঝতে পারতেছেন না। বাট আমি এই সিচুয়েশনে পড়লে আপনার কি কি চিন্তা করতে পারেন সেটা হচ্ছে, এর যে ওয়েব ডেভেলপার আছে সে হচ্ছে ল্যান্ডিং পেজটাকে ভালো করছে, কিন্তু সে আসলে অপটিমাইজিং এর উপরে সময় দেয় নাই, যার কারণে কারণে স্পিড কমে গেছে, কিন্তু বাকি সবকিছু ঠিক আছে। আমার কথা বুঝছেন? তার বাকি সবকিছু ঠিকঠাক আছে, যেমন অন টাইম লোড ঠিক আছে, তার লার্জেস্ট যেই কন্টেন্ট আছে সেটা হচ্ছে পেইন্ট ঠিকঠাক মোটামুটি 1.1 সেকেন্ড, যেটা মোটামুটি ভালোই ধরা যায়। তারপর হচ্ছে ইন্টারেক্টিভ টাইমসও খুবই ভালো, ফার্স্ট কন্টেন্টফুল পেইন্টিংও ভালো আছে। তার হচ্ছে এফটিপি হচ্ছে আপনার 166 ms। তারপর রিডিরেক্ট এটা একদমই হয় না, কানেক্ট হইতে সময় লাগে 106 ms। অ্যান্ড হচ্ছে ব্যাক এন্ড হচ্ছে 60 ms, এটা ভালো, ঠিক আছে? কিন্তু একটা জায়গায় সমস্যা, ফুললি লোডেড টাইম। তো টপ ইস্যুগুলা একটু চেক দিব আমি, যে টপ ইস্যুগুলা কিরকম। এটা লো ইস্যু, লো ইস্যু, লো ইস্যু, এগুলা সমস্যা নাই। দেখেন মিড লো, আসলে আহ এই ওয়েবসাইট আসলে কাজ করার মতো তেমন কিছু নাই আপনার, ঠিক আছে? এই ওয়েবসাইটে কাজ করার মতো তেমন কিছুই নেই, শুধুমাত্র একটা জিনিস আছে, সেটা হচ্ছে 11.1 সেকেন্ড। যদি এই ধরনের ওয়েবসাইটের সলিউশনটা আমি বলে দিই আপনাকে, একটু খাতায় টুকে নিতে পারেন। এই ধরনের ওয়েবসাইটের সলিউশন একটাই, যদি এটা ওয়ার্ডপ্রেস হয়, যদি এটা ওয়ার্ডপ্রেস হয়, তাহলে ওয়ার্ডপ্রেসে প্লাগইন অপশনে গিয়ে ডাব্লিউপি রকেট, ডাব্লিউপি রকেট এই প্লাগইনটা ইনস্টল করে দিবেন। ইনস্টল করে দিয়ে অন করে রাখবেন। বুঝতে পারছেন কোনটা? ডাব্লিউপি রকেট, ডাব্লিউপি রকেট, ডাচ বাংলা রকেট না আবার, এটা হচ্ছে ডাব্লিউপি রকেট। এটা একটা প্লাগইন। মুজাহিদ আহমেদ ভাই কি ঘুমাচ্ছেন নাকি?
ঘুম পাচ্ছে? ঘুম পাইলে চোখে একটু পানি টানি দিয়ে আসেন, বা ঘুম যদি নিতান্তই ঘুমের প্রয়োজন হয় ঘুমায় যান। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ কিছু শেখাচ্ছি না। এখানে এখানে দেখেন, ডাব্লিউপি রকেট একটা প্লাগ ইন। ওকে, তো এই প্লাগ ইনটা ইনস্টল করে জাস্ট অন করে রাখলাম, তাহলে হচ্ছে এই ধরনের প্রবলেম সলিউশন হয়ে যাবে। এই ছোট্ট একটা কাজ, এই ছোট্ট কাজের জন্য আপনি তার কাছ থেকে $30 চাইতে পারেন। কত ডলার? $30 চাইতে পারেন, ঠিক আছে? এই তো। হুম, এরপর দেখেন, যেহেতু এই ওয়েবসাইটে আসলে আমাদের আসলে কাজ করার মতো তেমন কোনো কিছু নাই, সো এটাকে আসলে তেমন কিছু করতে পারবে না। তারপরে পারফরমেন্সটা একটু চেক দেন। স্পিড ইন্ডেক্সটা একটু সমস্যা, এছাড়া সবকিছু ঠিকঠাক আছে। দেখেন, স্পিড ইন্ডেক্স ছাড়া সবকিছু ঠিকঠাক আছে, যেটা বলতেছিলাম আসলে স্পিড অপটিমাইজেশনের সমস্যা হয়েছে, ঠিক আছে? দেন হচ্ছে স্ট্রাকচার। স্ট্রাকচার দেখেন, স্ট্রাকচার সবকিছু ঠিকঠাক আছে, সো কোনোটাতে তেমন কোনো প্রবলেম নাই। বাট এই যে এইগুলাতে একটু কাজ করা আছে, হালকা পাতলা কাজ করা আছে। এগুলা আপনার তেমন কোনো কাজ নাই এখানে, আপনার কাজ নাই অ্যাকচুয়ালি, মানে এসইও এক্সপার্টের তেমন কোনো কাজ নাই। আর ওয়াটারফল চার্ট দেখেন, এইটা আসলে এখন বুঝবেন না, এটা ভবিষ্যতে। এটাতে আসলে কাজ করার মতো কিছুই নেই, আমি আমার দৃষ্টিতে যা বুঝি, শুধুমাত্র হচ্ছে ওই ডাব্লিউপি রকেটটাকে ইনস্টল করে দিলে হয়ে যায়। সো এটাকে আমি বাদ দিতে পারি, এটাকে স্কিপ করতে পারি। এটাকে আসলে নক করে বা তাকে পোক করে তেমন কোনো লাভ নাই আমাদের। আচ্ছা, আমি ওকে, একটু আপনার এটা টেস্ট করলাম আমার আমার সাইটটাতে, তাতে আমি সরি একটু কি করি, আমি যেটা দেখলাম যে আমার এখানে ফুল লোডের টাইম দেখাচ্ছে 6.1 সেকেন্ড। এটা কি ঠিক আছে এভারেজ, না আরো কমবে? এক সেকেন্ডেরও কম হবে। 6.1 সেকেন্ড দেখাচ্ছে, থেকে 1 সেকেন্ডের কম করতে হবে? হ্যাঁ, 1 সেকেন্ডের কম করা লাগবে। সেক্ষেত্রে কি ডাব্লিউপি রকেট ইনস্টল করলেই হবে, না অন্য কিছু লাগবে? ডাব্লিউপি রকেটটা ইনস্টল করতে হবে আমার মনে হয়, আরো কন্টেন্ট অপটিমাইজেশনের ব্যাপার আছে, ল্যান্ডিং পেজ অপটিমাইজেশনের ব্যাপার আছে, ঠিক আছে? ওকে, ঠিক আছে। আসলে একটা জিনিসের উপর ডিপেন্ড করে না, মানে একটা জিনিসের উপর ডিপেন্ড করে আপনাকে বলে দেওয়া যাবে না, ঠিক আছে? তোমাকে অনেক কিছু দেখতে হবে। ওকে। আচ্ছা, আমি তো জাস্ট মানে আমি নিজের মতো করে দেখে দেখে শিখেছি, সোজা কথা ইউটিউব দেখে দেখে ওয়েব ডিজাইন করছি। যে কয়টা ওয়েবসাইটে কাজ করেছি মোটামুটি দেখে দেখে করেছি ইউটিউব দেখে। সো আচ্ছা আমি আচ্ছা আসলে আচ্ছা। খুব বেশি এক্সপার্ট না, বাট মোটামুটি একটু কাজ করতে পারি আর কি। তো মোটামুটি হচ্ছে আপনি যখন কাজ করবেন না, তখন ডাব্লিউপি রকেট ইনস্টল করে দিন, তাহলে একটু অপটিমাইজ কিছুটা হলেও হবে আর কি। Okay, ঠিক ঠিক ওকে, এটা হচ্ছে আরেকটা এজেন্সি, ট্রাভেল এজেন্সি বলা যায় এটাকে, যে ফরেস্ট মেলটন। এটা একটা ট্রাভেল এজেন্সি। সো এটাকে কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করে এদের যদি ওয়েবসাইট থাকে তাহলে সেই ওয়েবসাইটে চলে যাবো, যেমন এর ওয়েবসাইট আছে, ঠিক আছে, যে aliveadventures.com ওয়েবসাইট। তো এর যে ওয়েবসাইটটা আছে, সেই ওয়েবসাইটটাকে আমি একটু দেখবো কি ব্যাপার। শালার ধোকাবাজ, ওয়েবসাইট নাই এটা। তারপর আরেকবার চেক দিই, অ্যালাইভ অ্যাডভেঞ্চার্স থাকলে থাকতে পারে। নাই, নাই, এখন একটাও খুঁজে পাই নাই। খুঁজতে হবে, কেউ কেউ তো বলবেন স্যার খুঁজে পায় না, আমরা কি খুঁজে পাবো? এগুলো সবসময় খুঁজে বের করতে হয়, ঠিক আছে? এগুলোকে হচ্ছে সার্চ করলে যে বের হয়ে যাবে এরকম না। হ্যাঁ, এগুলোকে সবসময় খুঁজে বের করতে হবে। তবে হ্যাঁ, যদি আপনার কাছে একটা প্রিমিয়াম টুলস থাকে তাহলে হচ্ছে ইজিলি বের করতে পারেন, যেমন হচ্ছে সেলস নেভিগেটর। বাট প্রিমিয়াম টুলস আমি দেখাচ্ছি না, বা আমি চাচ্ছি না যে আপনিও প্রিমিয়াম টুলস বের করেন। এটা আরেকটা। না, এইখানে তেমন।
এটা দেখি। মঞ্চে ট্রাভেল, এটা হচ্ছে তার কোম্পানি। সো মঞ্চে ট্রাভেলটাকে একটু দেখি। মঞ্চে ট্রাভেল, এই যেটা। নাই, মঞ্চে ট্রাভেল নামে কোনো এজেন্সি আপাতত সে ওপেন করে নাই। এই যে একটা আছে, ইন্ডিপেন্ডেন্ট ট্রাভেল কনসালটেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে নর্থ আমেরিকার। সো এর কি ওয়েবসাইট আছে কিনা একটু দেখি। ভিজিট ওয়েবসাইট। সবগুলোর ক্ষেত্রে সেম কাজ, ঠিক আছে। ওয়েবসাইট নেবেন, পেজ এক্সপিরিয়েন্স বসাবেন, জিডি ম্যাট্রিক্সে বসাবেন। যদি মনে হয় যে কাজ করা যায়, কাজ করা দরকার, তাহলে করে দিবেন। ওয়েবসাইট আছে ট্রাভেলার্স, এটা তো মানে খুব ভালো একটা ওয়েবসাইট, ভালো একটা ওয়েবসাইট। তারপর পেজ এক্সপিরিয়েন্স সাইট, সেখানে যাব। পেজ এক্সপিরিয়েন্স সাইটকে প্রশ্ন করব যে আমার ওয়েবসাইটে ঠিকঠাক আছে কিনা একটু দেখে দাও। তো সে, এই দেখেন, কোর ওয়েব ভাইটাল অ্যাসেসমেন্ট, এটা ফেল্ড। এইটা একটা ভালো জিনিস আপনার জন্য। ঠিক আছে, যদি কখনো দেখেন কোর ওয়েব ভাইটাল ফেইল্ড, তাহলে এখানে আপনার কাজ করার মতন কিছু না কিছু হলেও আছে প্রাথমিক পর্যায়ে। ঠিক আছে, সো এর পরের কাজটা আমরা একটু দেখি। মানে যদি কোর ওয়েব ভাইটাল অ্যাসেসমেন্ট যদি দেখেন যে ফেইল্ড, তাহলে বলা যায় যে আপনার কাজ করার মতন এখানে কিছু না কিছু হলেও আছে। ঠিক আছে, সো এরপর দেখি। এটা মোবাইল পারফরমেন্স খুবই বাজে, 24, কিন্তু আসলে ডেস্কটপটা দেখলে বুঝতে পারবো এটা পারফরমেন্স আসলেও বাজে। ঠিক আছে, এটার পারফরমেন্স আসলেও বাজে। এখন এইটার ফুল বাজে রিপোর্টটা আমরা কি করব, জিটি ম্যাট্রিক্স এর কাছ থেকে একটু জেনে নিব যে হ্যাঁ, একই আসলেও বাজে নাকি হচ্ছে আমার কাছে তুমি মজা করতেছো। তো জিটি ম্যাট্রিক্স কে আমি সার্চ করবো, জিটি ম্যাট্রিক্স এসে দেখি কি করে। গ্রেড খুবই বাজে। গ্রেড হচ্ছে সি, পারফরমেন্স হচ্ছে 64%, স্ট্রাকচার 78%, ফুললি লোডেড টাইম হচ্ছে 7.1%। এগুলোর অবস্থা খুব একটা ভালো না। দেন টপ ইস্যু, অনেকগুলো ইস্যু আছে। এন্ড এখানে কাজ করার মতন আছে আমাদের। যেমন এটা পারফরমেন্সটা যদি একটু চেক করি, এটা হচ্ছে সামারি অ্যাকচুয়ালি। পারফরমেন্সটা যদি আমি চেক করি, দেখেন এখানে কাজ করার মতন একটা, দুইটা, তিনটা, চারটা জায়গা আছে, পাঁচটাও আছে, ছয়টা জায়গা আছে। ঠিক আছে, সবগুলোই হচ্ছে কাজ করার মতন। কজ অফ দ্যাট এগুলো হচ্ছে ইমপ্রুভমেন্টের জায়গা আছে। আরে আপনার এক কথাই তো সে বলে দিছে। কিভাবে বলে দিছে জানেন? সে তো এখানে পেজ স্পিড ইনসাইডে বলেই দিছিল যে কোর ওয়েব ভাইটাল যেটা আছে, বা কোর ভাইটাল অ্যাসেসমেন্ট, এটা কি ফেইলড, তাই না? এটার মানে কি, সেটা এটা হচ্ছে আপনার ইন্ডেক্স নিচ্ছে না, বা গুগল এটাকে ভালোভাবে নিচ্ছে না, এক কথায়। তো কোর ওয়েব ভাইটালস এর আপনাদেরকে আসলে বুঝাইতে গেলে এসইও বোঝানো দরকার ছিল সবার আগে।
দেখেন কোর ওয়েব ভাইটালস, এটা একটা সার্চ কনসোল রিপোর্ট। ঠিক আছে, মানে সার্চ কনসোল রিপোর্ট মানে এটা যেহেতু ফেল, তার মানে এটাকে ইন্ডেক্সিং হয় না। এটা কি হয় না? ইন্ডেক্স। ইন্ডেক্স মানে কি? ইন্ডেক্স মানে হচ্ছে, বুঝাই দেই, ইন্ডেক্স হচ্ছে এই যে ওয়েবসাইটে, এই যে গুগলে যে আমরা অনেক ধরনের ওয়েবসাইট দেখতে পাই না, ওয়েবসাইটে শো করে, এটাকে বলে ইন্ডেক্সিং। এটাকে বলে কি? ইন্ডেক্সিং। এটা কিভাবে সম্ভব হয়? ক্রোলিং এর মাধ্যমে। এটা কিভাবে সম্ভব হয়? ক্রোলিং এর মাধ্যমে। ক্রোল কে করে? গুগলের একটা বট আমার ওয়েবসাইটে এসে ক্রোল করে, মানে ভিজিট করে আমার ওয়েবসাইটটা, অডিট করে, চেক করে কোনো রকমের সমস্যা আছে কিনা। যদি সমস্যা থাকে তাহলে সে এটাকে ফেচ করে দেয়। ফেচ মানে হচ্ছে ফেইল্ড দেখায় দেয়, তার মানে এটাকে ইন্ডেক্স নিবে না সে। তো এই যে ওয়েবসাইটটা, এই যে ওয়েবসাইটে, যে ওয়েবসাইটে নিয়ে আমি কাজ করতেছিলাম বা সার্চিং করছিলাম, যে ট্রাভেল এজ, এই ট্রাভেল এজ ওয়েবসাইটটা দেখতে সুন্দর হইলেও উপরের মানে উপর দিয়ে ফিটফাট, ভিতরে সতর্কঘাট আর কি, মানে ভিতরে ভালো অবস্থানে নাই। সো এই ওয়েবসাইট নিয়ে আমি কাজ করতে পারি। এখন এই ওয়েবসাইট নিয়ে যেহেতু আমি কাজ করতে পারি, সো এটার লিঙ্কটা আমার কাছে আছে, তাই না? এই লিঙ্কটা আমি কোথায় তুলে রাখবো? একটা এই এক্সেল শিটে তুলে রাখবো। হোয়ার ইজ এক্সেল শিট? ইজ এক্সেল শিট। এক্সেল শিটের শুরুতেই এখানে হচ্ছে ওয়েবসাইট ইউআরএল। ওয়েবসাইট ইউআরএল, এখানে ওয়েবসাইটের যে ওয়েবসাইট যে ইউআরএলটা আছে, ইউআরএলটা এখানে বসাই দিলাম। ওয়েবসাইট ইউআরএল বসালাম। বসানোর পরে জিটি স্কোর, জিটি স্কোর, জিটি স্কোর, স্কোর, জিটি স্কোর, জিটি স্কোর ছিল হচ্ছে গ্রেড সি। গ্রেড সি ছিল। এখন হচ্ছে আমরা এর ওনার বা এর ফাউন্ডার, এদেরকে বের করব। এর ওনার ফাউন্ডার বের করতে গেলে দেখেন, এই যে এর যে হচ্ছে মানে লিঙ্কডইনে যে পেজটা আছে, ট্রাভেল এজের যে পেজটা লিঙ্কডইনে, এই যে পেজটা, এই পেজে কন্টাক্ট আউট, যেটার এক্সটেনশনের লিঙ্কটা আমি আপনাদেরকে শুরুতে দিয়েছিলাম, মনে আছে? এক্সটেনশনের লিঙ্কটা আমি শুরুতে আপনাদেরকে দিয়েছিলাম, এই কন্টাক্ট আউটের। বলেন, কি কিছু বলবেন? আমি যে ডাব্লুপি, ডাব্লুপি রকেটটা ইনস্টল করছি, ডাব্লুপি রকেট সিএসএস লোডার নাকি শুধু ডাব্লুপি রকেট? ডাব্লিউপি রকেট। কিন্তু ডাব্লুপি রকেট তো শুধু পাচ্ছি না আমি ওয়ার্ডপ্রেসে। ওটা ডাব্লুপি প্লাগইনে, প্লাগইনে, রাইট, প্লাগইনে। প্লাগইনে আমাকে একটু ছবি তুলে দেন, হ্যাঁ? ছবি সরি, তুলে দেন বুঝতে পারি, ইমেজ আমাকে দিব? একটু। হ্যাঁ, আমাকে একটা, মানে হ্যাঁ, একটা স্ক্রিনশট তুলে দেন, কারণ অনেকগুলো প্লাগইন থাকে তো। আচ্ছা, দিচ্ছি। ওকে। তো এর আমি কন্টাক্ট আউটে ক্লিক করব। কন্টাক্ট আউটে ক্লিক করলে আমি এর ওনার থেকে সবকিছু পেয়ে যাবো। দেখেন কন্টাক্ট আউটটাকে ইনস্টল করে ফেললে, এই যে দেখেন ডান পাশে, দেখেন আমার এখানে ডান পাশে কন্টাক্ট আউট লেখা আছে। এই যে দেখেন কন্টাক্ট আউট ওপেন হয়ে গেছে। সো এই কন্টাক্ট আউটে এই যে দেখেন তার ওনার থেকে সবাইকে আসবে, যেমন সিনিয়র ট্রাভেল অ্যাডভাইজার, রিলেশনশিপ অ্যাডভাইজার, সেলস, তারপর হচ্ছে ভাইস প্রেস, এই তো ভাইস প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, আমাদের ভাইস প্রেসিডেন্টের কাছে গেলেও হবে, ডিরেক্টর আছে, ডিরেক্টরের কাছে গেলেও হবে। এই যে দেখেন কো ফাউন্ডারকে পেয়েছি আমরা, মিচেল, মিচেল সাগেট বা নাগেট, যাই হোক। তো আমরা ভাইস প্রেসিডেন্ট পেয়েছি, বাট কো ফাউন্ডারকে যেহেতু পাইছি, সো কো ফাউন্ডারের ইমেলটাকে আমরা নিব। সো ভিউ ইমেল বাটনে ক্লিক করে দিব। ভিউ ইমেল বাটনে ক্লিক করলে আমরা ভিউ ইমেল অনেকগুলো পাচ্ছি। একটা হচ্ছে জিমেল পাচ্ছি, একটা হটমেল পাচ্ছি, আর একটা হচ্ছে ট্রাভেল এর মেল পাচ্ছি। এটা হচ্ছে ফাইন্ড ফোন, ফোন নাম্বার ফাইন্ড করলে আমরা ফোন নাম্বার পাচ্ছি না, কারণ হচ্ছে আউট অফ ফোন ক্রেডিট। ফোন ক্রেডিট মানে ফোন নাম্বার ক্রেডিট আমরা আজকের মতো হারাই ফেলছি, এটা কালকের দিনে পাবো আমরা। সো এইটার কি করব, এবং এটার লিঙ্কডইন আইডিও আছে। সো আমরা এটাকে কপি করব, এটার মেইলটাকে কপি করতে পারি, বা হচ্ছে এই যে ছবিটা ট্রাভেল, কোথায় দেবো আপনাকে, পিকচারটা? পিকচারটা আমার ইনবক্সে দেন।
বা যে চ্যাট বক্স আছে চ্যাট বক্সে দিতে পারেন। কপিড, ওকে কপি করলাম। কপি করে এখন যে মেইল চেপে এলাম, মেল পাইছি এবং নাম হচ্ছে মিচেল সাইট। ওকে, মেল হচ্ছে এটা, মেলটা দিয়ে দিবি এখানে। ওকে, এবং নাম যেটা, নাম ছিল হচ্ছে মাইকেল মিচেল। ওকে, তো আমি মেইলও পাইলাম। মেল আমরা একটা দুইটা তিনটা মেল পাইছি, সো তিনটা মেলে নিয়ে নিব, ঠিক আছে? একটা মেলে যে নিতে হবে এরকম না, তিনটা মেলে আমরা নিয়ে নিব এখান থেকে, হ্যাঁ। কারণ কোনটা দিয়ে আসলে যে যায় শিওর না, কোনটাতে আসলে যে কাজ করবে এটা বলা যায় না। দ্যাটস আমরা তিনটাই নিব। ওকে, তিনটাকেই নিব। তো যে প্রসেসটা আমি দেখালাম আপনাদেরকে, এই প্রসেসটা আপনারা নিজেরা খাটাতে পারবেন? হুম? জি জি পারবো। স্যার, পারবো। পারবো। পারবো স্যার। এটা সম্পূর্ণ সম্পূর্ণ কঠিন না কিন্তু, শুধু খুবই সহজ কাজ, জি স্যার ঠিক পারবো, আছে? এটা কোনো সমস্যা আছে। তো এই তিনটাকে আমরা কি করলাম, একটু মার্চ করে দিব, তিনটাকে মার্চ করে দিলাম। ওকে, তার মানে এইটার জন্য এই যে এই তিনটা মেল, এর জন্য এই তিনটা মেল, ঠিক আছে? সিম্পল। এন্ড দেন এরকম আরো অনেকগুলো বের করা সম্ভব, ঠিক আছে? কন্টাক্ট মেল। এখন তাহলে আপনাদেরকে কতগুলো দিব বলেন, কতগুলো বের করতে পারবেন আপনারা নিজেরাই বলেন। আপনি বলেন স্যার কতগুলো বের না করবো। না, স্যার আমি বলে তো 10টা। লাভ নেই। 10টা। 10টা বের করলে হবে বলেন, আপনারা নিজেরাই বলেন, 10টা বের করলে হবে? 20টা স্যার। 20টা বের করলে কি হয়? তাহলে 30টা। স্যার একদিনে তো এত সম্ভব না। একদিনে 50টাও সম্ভব। 50টাও সম্ভব, আচ্ছা ঠিক আছে যান, এত দিলাম না, প্রথমে 20টাই বের করেন যান। ঠিক আছে স্যার, ধন্যবাদ, আমরা ট্রাই করব, বের করবো স্যার। তো একদিনে 20টা বের করেন, তাহলেও চলো। ওকে, বলেন জোবায়ের, বলেন জোবায়ের ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি বলছিলাম যে এই যে আপনার এসইও করতে যে টুলস গুলোর প্রয়োজন হয়, হুম, ইউটিউবে একটু ঘাটাঘাটি করছিলাম, তো মানে ওই এসইএম ব্রাশ, ওটা তো একদম এক্সপেন্সিভ তাই না স্যার? খুব বেশি দাম না, মান্থলি 400 টাকার মতন যাবে, সাড়ে ও তিনশো এক সাড়ে তিনশো জায়গায় 300 টাকা। দেখলাম $119। এখন দূর, হয়তো ওটা তো হচ্ছে সিঙ্গেলে যদি আপনি নেন, একা যদি নেন তাহলে আমরা কি আর একা নিব? আমরা হচ্ছে ওইটা বাঙালি দেখলাম মানুষ। মানে প্রথমে দেখলাম ওই $119, ভাবলাম এত, তারপরে আবার দেখলাম যে 500 টাকা করেও সেল করতেছে, ভাবলাম আবার স্ক্যাম করতেছে নাকি, এই জন্য আবার আমি 500 টাকা না, 300 টাকা দিয়ে পাওয়া যায়, 300 350 টাকা দিয়ে পাওয়া যায়। ভাবছি মানে আগে থেকে একটু ঘাটাঘাটি করতেছি, তো মানে কাজ শিখলে তো টুলস গুলো লাগবে এই জন্য আর কি। হুম, ঠিক আছে। এত লাগবে না। ওকে। Okay, এখন কারো প্রশ্ন আছে কিনা আজকে ক্লাস নিয়ে? হ্যাঁ বলেন উজ্জ্বল ভাই। আমি ওই যে ছবি ইমেজ দুটো দিয়েছিলাম, একটু দেখবেন। আর কোথায়, চ্যাট হচ্ছে, বক্সে? হ্যাঁ চ্যাট বক্সে দিয়েছি, দেখেন একটু। আচ্ছা, আর হচ্ছে আমরা কি লিঙ্ক গুলো শুধু বের করবো, ইমেল সহ বের করবো? ইমেল সহ বের করবেন, শুধু লিঙ্ক দিয়ে ক্লিক করবেন। ইমেল আইডি, ফোন নাম্বার এবং ফোন ওয়েবসাইট। নাম্বার ফ্যাক্টর না, কারণ আমরা ফোন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবো না, আমাদের মেইলটা ফ্যাক্ট। ওকে, শুধু আপনার একটা কোম্পানি ওয়েবসাইট এবং তার ইমেল আইডি। কিন্তু ফোনটাও বের করবেন, কারণ হচ্ছে ফোনটা বের করে এক্সপিরিয়েন্স হলো, কারণ ক্লায়েন্ট যদি কখনো কাজ দেয় আপনাকে ফোন নাম্বারে, তাহলে যেন পান আর কি, ঠিক আছে? জি, ঠিক আছে। ফোন নাম্বার না পেলে কত ইয়া নাই, তারা নেই।
ওকে, আমার এই দুটো একটু দেখে দিন সম্ভব হয়। হ্যাঁ দেখতেছি, একটু লোড হচ্ছে। ডাব্লিউপি, হ্যাঁ আসিফ হোসেন, আপনি যে ইমেজ দিচ্ছেন সেটা ঠিক আছে। ডাব্লিউপি রকেট, না না না, এটা না, এটা না, এটা দিতে বলি নাই আমি, অন্য একটা ছবিতে বলছি। না এটা না। একটু দেখাবেন বা কোনো ইয়ে আছে কিনা, কারণ আমি আসলে যে ডাব্লিউপি রকেট দিয়েছি এর মধ্যে কোনোটা তো পাচ্ছি না ডাব্লিউপি রকেটের। আচ্ছা আচ্ছা, আপনি পিকটা দেখেন আপনি তো। আপনি আপনি একটু স্ক্রিনটা শেয়ার করেন, আপনি একটু স্ক্রিনটা শেয়ার করেন। জি। এখান থেকে না, এখান থেকে না, নিউ ট্যাব ওপেন করেন। দেবো। হুম, নিউ ট্যাব, নিউ ট্যাব, নিউ হ্যাঁ, ট্যাব বুঝছেন না? আচ্ছা, এখানে ডাব্লিউপি রকেট লিখে সার্চ করেন দেখি। ডাব্লিউপি রকেট, আর কিছু দেওয়ার দরকার নেই। রকেট, ডাব্লিউপি রকেটের মাঝখানে স্পেসটা কাটেন, দেখি কি আসে। এগুলো কোনোটাই না, কোনটাই না। না, এখানে কোনটাই না। আপনি গুগলে যান, এখানে লিখেন যে ডাব্লিউপি রকেট প্লাগইন। হ্যাঁ লিখেছি। আচ্ছা, আপনি এক কাজ করেন, ইয়াতে যান, ডেভেলপার্স জোন ডট নেট, ডেভেলপার্স জোন ডট নেট, ডেভেলপার্স, এস, ডেভেলপার্স জোন ডট নেট, একসাথে একসাথে, জোন ডট নেট। এখানে ডাব্লিউপি রকেট লিখে সার্চ করুন তো, এই যে সার্চে ডাব্লিউপি রকেট, ওই যে সবার উপর একটা। এটা। হ্যাঁ, অ্যাড কাটেন। এটাকে নিচে আসেন, নিচে নিচে, নিচে আরো, আরো নিচে, ডাউনলোড নামে ক্লিক করছেন, হ্যাঁ, এটাকে ডাউনলোড করেন তো। তো ম্যাগনেটো থেকে ডাউনলোড হবে, কি ডাউনলোড হবে আদৌ? হ্যাঁ হ্যাঁ হবে। ডাউনলোড করেন। স্যার এই ডাব্লুপি রকেটটা কি পেইড স্যার? করেন, ইনস্টল করেন। অ্যাক্টিভ।
এবার কি আমি ম্যাট্রিক্সে চেক দিব? দাঁড়ান রাগে না, ডাব্লিউপি রকেট সেটিংস এ যান। হুম, রকেট সেটিংস এ আসার পরে আহ, আহ, উপরে এখানে কি আসছে যে নন সেন্সিটিভ ডায়াগনস্টিক্স ডাটা, এটা কেটে দেন, উপরেরটা, উপরে তিনটাই কাটেন। হুম, এটাও কাটেন। এখন হচ্ছে নিচে কাজ করতে হবে, দেখি অ্যাক্টিভেটেড লাইসেন্স ইনফাইনাইট, হ্যাঁ একটু নিচে আসেন। আচ্ছা নিচে আসেন, রকেট অ্যানালাইসিস অন করে দেন, মাই স্ট্যাটাস অন করে দেন। অন। আচ্ছা, গেট রকেট অন এটাতে ক্লিক করেন তো। সিডিএন যাচ্ছে। হুম, সিডিএন মনে হচ্ছে আপনার এখানে সিডিএন, তা তো সিডিএন দিয়ে দেওয়ার কথা। আচ্ছা না দিলেও সমস্যা নেই, উপরে একটু উপরে যান, উপরে যাওয়ার পর ক্যাশে ক্লিক করেন, যে ড্যাশবোর্ডের নিচে আছে ক্যাশ, ক্যাশে ক্লিক করার পর এটা অন আছে। ওকে, এনেবল ক্যাশিং ফর লগইন, হ্যাঁ এই যে এনেবলটা ক্লিক করে দেন, এনেবল, এটা হ্যাঁ এটা নিচেরটাও। আরেকটা হচ্ছে নিচে ইউজার ক্যাশ, হ্যাঁ ক্লিক করেন সেভ চেঞ্জ, সেভ চেঞ্জ। তারপর আবার ড্যাশবোর্ডের নিচে যাবেন, ড্যাশবোর্ডের নিচে হচ্ছে ফাইল অপটিমাইজেশন, হ্যাঁ এই যে এখানে অপটিমাইজ, এই যে এটা সিলেক্ট করে দেন, যা আছে সব সিলেক্ট করে দেন। এটাও সিএসএস। হ্যাঁ মিনিফাইভ সিএসএস ফাইল, নিচে আসেন। কি ব্যাপার? না 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 না, লাস্টটা লাস্টে থাকুক। হ্যাঁ উপরে আসেন, এটাও মিনিফাই, উপরেটা উপরেটা সিলেক্ট করেন। আচ্ছা এটা কি বলে, সিলেক্ট হয় না, যে কোনো একটা সিলেক্ট হয় আর কি, না এটা সিলেক্ট হয় না। জাভাস্ক্রিপ্ট ফাইলস, তাহলে ওইটাই সিলেক্ট করে দেন। এটা হ্যাঁ উপরে যান, উপরে যান, উপরে যান, একটা জিনিস দেখতে চাচ্ছি। রিমুভ, এই দেখেন, রিমুভ আনইউজড সিএসএস, এটাতে ক্লিক করেন, রিমুভ আনইউজড সিএসএস, হ্যাঁ ক্লিক করে দেন। আচ্ছা এটাতে ক্লিক করতে গেলে নিচে আছে না অ্যাক্টিভ রিমুভ আনইউজড সিএসএস, এটাতে ক্লিক করেন। হ্যাঁ ক্লিক, ওকে কিচ্ছু করার দরকার নেই, উপরে আসেন, উপরে ওই যে অ্যাক্টিভ মিনিফাই সিএসএস এটাতে ক্লিক করেন। হুম, কিছুই করার দরকার নেই। এবার নিচে আসেন, নিচে আসেন, নিচে আসেন, নিচে এটাও আসেন, হ্যাঁ ওটাকে সিলেক্ট করে দেন। হ্যাঁ নিচে আসেন, এই যে কম্বাইন কম্বাইন কম্বাইনে ক্লিক করেন, কম্বাইন, হ্যাঁ এটাও সেম, নিচে আসেন, নিচে আসেন, নিচে এসে সেভ চেঞ্জ। আচ্ছা ডিলেটাও সিলেক্ট করে দেন, এটা সবার লাস্টে, হ্যাঁ। এগুলো কি কিছু দিব দরকার নেই? এগুলো আপাতত না, পরবর্তীতে যদি আপনি কখনো কাজ করেন এগুলাতে, কখনো যদি কাজ করেন তাহলে। এগুলো কি এভাবেই থাকবে নাকি চেঞ্জ করতে হবে এগুলো? তারপর হচ্ছে মিডিয়া, সব এখানে যা যা আছে সব সিলেক্ট করে দিবেন। হ্যাঁ না 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 না, রিপ্লেস, এটা অফ করেন, এটা অফ করেন। এটা অ্যাড মিসিং ইমেজ ডাইমেনশন, না এটা দরকার নাই। হ্যাঁ সেভ চেঞ্জ। হচ্ছে প্রিলোডেড, প্রিলোড। প্রিলোড, প্রিলোড ক্যাচ ফাইল অ্যাক্টিভেট প্রিলোডিং, তারপর নিচে এনেবল লিঙ্ক প্রিলোডিং, নিচে আসেন, সেভ চেঞ্জ দেন। আচ্ছা যতটুকু করছেন, এখন যা একটু ইয়া করেন তো, যতটুকু করছেন অতটুকু থাকুক, এখন গিয়ে একটু সার্চ করেন তো। এখন এখন আবার সার্চ করেন।
মা কি জায়গা রয়েছে, মা তো বাড়ছে। জি। ওকে, এখন বাকি সবগুলাই করবেন, দেখবেন পারফরমেন্স আরো বাড়বে। কিন্তু হচ্ছে আপনার বললাম না, অপটিমাইজেশনের প্রবলেম আছে আপনার, মানে ওয়েবসাইট অপটিমাইজেশন প্রবলেম আছে। হ্যাঁ, আমি তো ঠিক আসলে আছে। অপটিমাইজ করিনি, আমি জাস্ট সেট আপ করে হ্যাঁ দেন খালি এগুলো টেস্ট করতেছি। আপনি কারণ যেহেতু যখন কাজ করবে তখন আবার এটাকে নতুন করে সাজাতে হবে, যার হ্যাঁ, জন্য এটাকে জাস্ট ঠিক করে টেস্ট করছি এগুলো। আচ্ছা, এটাকে অপটিমাইজ করে নিতে হবে, ঠিক আছে। জি, ঠিক আছে। ওকে, ঠিক আছে, সলিউশন পাইছেন আশা করি। ওকে জি, ঠিক আছে। হ্যাঁ, স্ক্রিন শেয়ার অফ করেন। ডাব্লিউপি রকেট কি পেইড? আপনার সামনে কাজ করবো, এই কারণে হচ্ছে আমি আর রেসপন্স করি নাই। ডাব্লিউপি রকেট কি পেইড নাকি ফ্রি, বুঝে নিন। ওকে ঠিক আছে, তাহলে হচ্ছে নেক্সট দিন আবার দেখা হবে আপনাদের সাথে, নেক্সট দিন আবার কথা হবে। আচ্ছা, একটা কথা আমি আপনাদেরকে একটু ভালো করে বুঝাই। সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে ক্লাস নিব, এ ওয়ার্ডপ্রেসের ক্লাসের পরে হচ্ছে আপনাদেরকে একটা গ্রুপে, না ওয়ার্ডপ্রেসের গ্রুপে দিব না, এসইওর যখন ক্লাস করব তখন হচ্ছে আপনাদেরকে একটা গ্রুপে আমি আপনাদেরকে ইয়া করব, অ্যাড করব। এসইও গ্রুপে আপনাদেরকে শুরুতেই বলেছিলাম টেলিগ্রামে 3টা আলাদা গ্রুপ আছে, মনে আছে তো? কে কোনটাতে কাজ করতে চান সেটা এখন ডিসাইড করে নেন। অ্যাডস এর যেহেতু ক্লাস শেষ, সো অ্যাডস নিয়ে যদি কেউ করতে চান তাহলে অ্যাডস এ জয়েন হয়ে নিন। বাট ওই যে ওইরকম না যে স্যার আমি দেখি অ্যাডস এ জয়েন ওয়ার্ডপ্রেস করে নিয়ে কি কাজ হয়। করতে চাচ্ছিলাম। ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে চাচ্ছেন তাহলে একটু ওয়েট করেন। তাহলে হচ্ছে সোমবার, হ্যাঁ নেক্সট দিন আমরা হচ্ছে লিঙ্কডইনেরই আরেকটা ক্লাস করব লিড জেনারেশন নিয়ে। বুধবারে হচ্ছে আমরা জি ইয়া নিয়ে কাজ করবো। আর যারা যারা হচ্ছে ডোমেন হোস্টিং হোস্টিং নিয়ে কিনতে চান তারা হচ্ছে ওই উজ্জ্বল ভাইয়ের সাথেও কথা বলতে পারেন। আর যদি আপনার কাছে মনে হয় যে আহ, ইয়া আর ইয়া স্যার, একটু আপনার কন্ট্যাক্ট ফ্রি ফিল নাম্বারটা করেন একটু তাহলে দিলে আমার সাথে ভালো কন্ট্যাক্ট হতো। করতে পারেন। আমার সাথে আপনার কন্ট্যাক্ট কন্ট্যাক্ট নাম্বার, আমার কন্ট্যাক্ট নাম্বার আচ্ছা নাকি আমি দিয়ে দিচ্ছি, দিচ্ছি 01619624223। একটু দিয়ে দেবেন। আচ্ছা, এই নাম্বারে হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ আছে, এই হোয়াটসঅ্যাপে আমাকে নক করতে পারেন, ঠিক আছে? এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে, 01619644223। এটাতে আমার হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে যে কোনো টাইপের মেসেজ আপনারা করতে পারেন, মানে প্রয়োজনীয় মেসেজ। ওকে ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। ওকে, ইয়াসিন হোসেন বলুন। ভাই আমি আপনাকে মেসেঞ্জারে মেসেজ দিয়েছিলাম, একটু দেখেন ভাই। মেসেঞ্জার মেসেজ, নাম কি আপনার? ইয়াসিন হোসেন। আইডির নাম ইয়াসিন হোসেন। হ্যাঁ। আপনার সাথে আমার এর আগে কথা হয়েছে? না। ওকে ঠিক আছে, দিচ্ছি। আচ্ছা, আপনাকে আমি রিপ্লাই করবো। নাইম ইসলাম বলেন। স্যার, আপনাকে আমি একটা মেসেঞ্জারে দিয়েছিলাম, এসএমএস দিছিলাম তো আমার একটা প্রবলেম সম্পর্কে, কিন্তু সলভ পাইতেছি না। নাম কি আপনার আইডির? নাম কি আপনার মেসেঞ্জারে আইডির? নাম এমডি কি নাইম আপনার ইসলাম। আইডির? এমডি এমডি নাইম নাইম ইসলাম। ইসলাম। আপনার সাথে আমার কথা হয়েছে এর আগে? না, কথা হয় নাই। মেসেজের রিপ্লাই করছি আমি কখনো? না। তাহলে আপনার মেসেজ, আপনি কাকে মেসেজ করছেন আল্লাহ মাহবুব জানেন। কবে মেসেজ করছেন আমাকে? মনে হয় 1 সপ্তাহ আগে। 30 তারিখ। হ্যাঁ। আপনার লিঙ্কডইনে অ্যাবাউট আসতেছে না, স্ক্রিন শেয়ার করেন, জি জি স্যার। স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার এখন তো আমি ই করতেছি স্যার। আপনার ইয়া এরকম কেন, আইডি এরকম কেন? জানি না তো, এটাই তো প্রবলেম। না, আপনার ফেসবুক আইডি ইয়া অ্যাকসেপ্ট করতে গিয়ে আমার কাছে একদম রেড অ্যালার্ট চলে আসলো কেন? আচ্ছা যাই হোক, আপনি ইয়া করেন, স্ক্রিন শেয়ার না করলে কেমন বুঝবো বলেন? আপনাকে আমি পরে আচ্ছা, দিতেছি। যদি অ্যাবাউট না আসে তাহলে হচ্ছে আরেকটা অপশন আছে, এটা নিয়ে কাজ করে দেখতে পারেন, যদি না আসে আর কি। হ্যাঁ, স্যার সেটা আমারও হচ্ছে, আসে নাই এবার। আচ্ছা যদি না আসে অ্যাবাউট তাহলে যেটা করতে পারেন সেটা আমি দেখাই দিচ্ছি, ধরেন দেখাচ্ছি। এই যে
প্রোফাইলে আসার পরে অ্যাড প্রোফাইল সেকশন একটা অপশন আছে। অ্যাড প্রোফাইল সেকশন দুটো অপশন আছে, একটা হচ্ছে অ্যাড প্রোফাইল সেকশন, একটা হচ্ছে এনহেন্সড প্রোফাইল। সবার কাছে এনহেন্সড প্রোফাইল আসবে না। অ্যাড প্রোফাইল সেকশনে আসার পরে এখানে দেখবেন কোর, কোরে হচ্ছে অ্যাড করার অনেকগুলো অপশন আছে, রিকমেন্ডেড একটা অপশন আছে, এডিশনাল অপশন আছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন? কিন্তু এখানেই তো অ্যাবাউট থাকার কথা ছিল। ওকে, ওরে ক্লিক করার পরে আচ্ছা, আমার যেহেতু অ্যাবাউট এখানে আছে, আপনি একটা জিনিস কাজ করেন, সেটা হচ্ছে অ্যাড প্রোফাইল সেকশন যেটা আছে, এই বাটনটাতে ক্লিক করে আপনার দেখেন আপনাদের এখানে অ্যাবাউট থাকার কথা। ঠিক আছে, অ্যাড অ্যাবাউট থাকার কথা যদি না থাকে তারপরে ইয়া করা যাবে। আর আরেকজন আপু যে বললেন, আপনি স্ক্রিন শেয়ার করেন, তাহলে হচ্ছে দুইজনের প্রবলেম মনে হয় একবারে সলভ করা সম্ভব। স্যার আমার ল্যাপটপ সমস্যা দেখা দিচ্ছে, তো ওটা বন্ধ আছে এখন। আমি মোবাইল থেকে জয়েন করছি, আর ওটা আমি ল্যাপটপ থেকে ইয়ে করছিলাম লেনদেন অ্যাকাউন্ট। ওকে, ঠিক আছে। স্যার আমার যদি কোনো মানে এই বিষয়ে সাহায্য লাগে, আমি আপনার সাথে যোগাযোগ করতে পারবো? জি, আমি ডেস্কটপ নিব অবশ্যই। কালকে মানে যে দু একদিনের ভিতরে ডেস্কটপ আসবে বাসায়। আচ্ছা, ঠিক আছে, নিয়ে ডেস্কটপ ভালো হবে। ওকে, ঠিক আছে, ভালো থাকেন সবাই। নাকি আরো প্রশ্ন আছে কারো? প্রশ্ন নেই, তাহলে আজকে এই পর্যন্ত থাকেন। আল্লাহ হাফিজ।